জানলা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এসব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। সেটা তো বললাম প্রত্যেক দিনের মতো রোজকার তাড়াতাড়ি উঠে পড়ে, পড়তেও বসে গেছে দুধ বিস্কুট খেয়ে। আন্টি চলে যাওয়ার সময়ও হয়ে এসছে। মাসি আজকে এখনও আসেনি, চলে আসবো হয়তো এখনই। এখন আমার চা খাওয়া হয়নি, চা খেতে যাব। আজকে বেশ ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। রোদ্দুর এখনও সেরকমভাবে ওঠে। বললাম না গতকাল সেই যে আমার হাজব্যান্ড 10:30টায় ঢুকেছে, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত বলতে গেলে বৃষ্টি হয়েছে, বেশ ভালোভাবেই বৃষ্টি হয়েছে। তো আমিও বাথরুম করতে যখন রাত্রিবেলা উঠেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ভালোই বৃষ্টি হয়েছে। তো আজকে দিনটা জানি না, এখনও পর্যন্ত তো এই ওয়েদারটা এরকমই রয়েছে, পরে গিয়ে কীরকম হবে জানি না। তো ছেলের জন্য তো ওই যে ভাত মাংস রেখে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। সরি। আর আমাদের জন্য মাছ করব, মাছের ঝোল করব, পাতলা করেই করব, ছেলে এসে খাবে। আর রাত্রিরের জন্য দেখছি কী করবো। এই রাত্রিরের তরকারি নিয়ে ভীষণ ঝামেলায় করতে হয়। এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, রান্নাটা করবোটা কি? বাটি চচ্চড়ি খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, দেখা যাক এখন কী করবো। তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চাটা করে চাটা খাই। ছেলের দানে তাড়াহুড়ো লেগে যাবে, আমি আমার পরে আসছি। চা করতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের আর ছেলে বাথরুমে গেছিলো। এখনও মাসি আসেনি, 9টা বাজতে চললো। নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, এই বাটিটা নামিয়ে দিয়েছি। চলুন চাটা করি। চা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। 9টা বাজে, এখনও পর্যন্ত মাসি আসার নাম নেই। এতবার বলে দিই যে মাসি তাড়াতাড়ি করে আসবে, সকালটা স্কুল খুলে গেলে। মানে দুবেলাই দেরি, সেই আগের মাসির মতনই এই দেরি করতে শুরু করেছে। কী বলবো, ফোনে বলে বলে আমি ফেড আপ। চলুন চাটা ঢেলে দিই। চলুন চা রেডি হয়ে গেছে, চাটা খাই। তো ছেলে এখনই যাবে বাথরুমে, মাসি আসলে আগে এইদিকে কাজ করতে বলবো। চলুন এই দুধটা হোক। তখন টিফিন আজকে দিয়েছি কেক আর বিস্কুট, ওরিও। ছেলে তৈরি হয়ে গেছে, ছেলের খাবার গরম করছি এখানে। তো চলুন, মাসি এখানে কাজ করছে। তো আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে। তো চলুন, ছেলেকে নুন চিনির জল দিয়ে দিচ্ছি, যাতে ছেলে গরমের মধ্যে নুন চিনির জলটা খেয়ে থাকতে পারে। তো চলুন, এই যে ছেলের খাবার নিয়ে নিয়েছে, ছেলেকে খাইয়ে দিই। চলুন, এখন বাজে হচ্ছে 9টা 35। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে তো 9:10টা বেরিয়ে যাবে। তারপরে ওকে তৈরি করে গাড়ি বের করে দেবো। চলুন, আমি পরে আসছি। কি ভারী হয়েছে ব্যাগটা। টাটা, দেখে যেও। আর যা প্রজেক্টের কাজ সেটা দেখাবে। হ্যাঁ, আর কি হয়ে যাচ্ছে। টাটা। অনেকদিন পর যাচ্ছে তো। কাকু চলে আসবে, কাছাকাছিই আছে। টাটা টাটা। টাটা। দেখছে ঘুরে ঘুরে। চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ছেলে তো বেরিয়ে গেছে স্কুলে। তো আজকে একটু মাছের ঝোল করব। ওই আলু দিয়ে শুধু ঝোল করব না, সবজি দিয়ে ঝোল করব। তো অনেক দিন খেতে ইচ্ছে করছিল, তো সবজিপাতি অতটা ছিল না বলে করতে পারিনি। তো এনেছে আমার হাজব্যান্ড। তো ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে করছি। তো ভালোই বেশ লাগে খেতে। আর পটল দিয়েছি। পটলগুলো একটু পুরনো পটলগুলো নিয়েছি বলে একটু শুকিয়ে গেছে, নতুন পটলটা বেশ ভালো আছে। তো এখানে ঝিঙে বলতে গেলে অর্ধেক ছিল, তো অর্ধেকটা দিয়েই করছি, কারণ কি সবজি বেশি দিয়ে লাভ নেই। কারণ কি আমার ছেলে, আমরা কেউই বেশি সবজি খাই না। ওই 2 পিস করে করলেই অনেকটা হয়ে যায়। তো মোটামুটি এখানে সব দেখতেই পাচ্ছেন কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর নতুন চালটা যেটা গতকাল নিয়ে আসা হয়েছে, বস্তাটা নেওয়া হয়েছে, সেটা চালে ভাত করা হয়েছে। বেশ ভালোই ঝরঝরে ভাত হয়েছে, লম্বা লম্বা চালে। তো চলুন এবার রান্না করে। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। দেখতেই পাচ্ছেন মাছ বসিয়ে দিয়েছি ভাজতে তেলের মধ্যে। আর সবজিগুলো তো সব কাটা হয়েই গেছে আগে। তো আমার হাজব্যান্ডের তো চান টান সব কমপ্লিট, স্নান পুজো করতেও বসে গেছে। আর তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতাও দেওয়া যায়, আমার কাছে তেজপাতা ছিল না তাই দিইনি। তো আগে একটু আলুগুলো ভেজে নিয়ে তারপরে দিয়েছি পটলগুলোকে ভাজার পর তারপরে
ঝিঙেগুলো ভাজার পর লাস্টে হচ্ছে আমাদের ওই ঢ্যাঁড়স। ওই ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি যেহেতু গলে যায়, সেদ্ধ হয়ে যায়, তার জন্য লাস্টে দিয়েছি। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে জল দিয়েছি সামান্য। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটাও একসাথে দিয়ে দিয়েছি, তাহলে মাছটাও কষানো হয়ে যাবে, তো ভালো ফ্লেভারটা ভালো আসবে মাছের মধ্যে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিচ্ছু নয়, কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে দিয়ে সুসেদ্ধ হয়েছে। দেখো তো কেমন হয়েছে, দেখো খেয়ে ভালো হয়েছে। এই যে আমার বড় মাসি, বললাম না কাছাকাছি থাকে, এইমাত্র এসে মোচা দিয়ে গেল। আমি পছন্দ করি মোচা, তো মোচার ঘণ্ট এটা দিয়ে গেল। আর দুপুরে তো এটাই খাবো এখন। তো চলুন, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। 1:10 বাজে, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। অন্যদিন ছেলে থাকে তাই দেরি হয়। তো চলুন আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। আর আমার মোচা দেখে তো আরও বেশি খিদে বেড়ে গেছে। চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো দেখতেই পেলেন আমার মাসি তখন আর ভিডিও করতে পারিনি। মাসি নিচে এসে দিয়ে গেল খাবারটা, হুট করে ডেকেছে তো ফোন করে যে তুই নিচে তাড়াতাড়ি আয়। আমাকে বলে উনি খাবার কিনে আনছে। আমি ভাবলাম কী জানি কী হয়েছে, তাড়াতাড়ি করে আমি নিচে আনলে মাসি ওপরে আসবে না, বললে যে না আমি ওপরে যাবো না, তুই নিচে আয় তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে নিচে নেমেছি, তো দেখছি তখন ওই মোচা নিয়ে এসছে। আমি মোচা খেতে ভালোবাসি, বলেছিলাম এর আগে যখন আমার বাড়িতে এসেছিলো কদিন আগে, আপনাদের সাথে তো শেয়ার করেছি। তো তখন বলেছিলাম মোচা, আমি তো উঠতে পারি না, রান্না করতে পারি এত মোচার অনেক কিছু প্রসেস আছে না ছাড়ানোর, সেটা একা হাতে সম্ভব না, আর আমি অত ভালোভাবে পারি না। আমার মা আসলেই তখনই যা রান্না করা হয়, তাও তো এখন আর মা সেই কোটাকুটি করতে পারে না নিচে বসে বলে, আর আনিও না। তো মাসি করেছে, তো মাসি দিয়ে গেল, খুবই ভালো লেগেছে। আর এত টেস্ট হয়েছে, আমি এত খুশি হয়েছি, মানে অনেক দিন পর মোচা পেয়েছি। আর মাসির রান্না তো খুব আমার মায়ের হাতের রান্নার মতোই, তো খুব ভালো খেয়েছি। তো ঠিক আছে চলুন, ছেলে আসলে আমি আবার পরে সামনে আসছি। ছেলে আজকে এসে এই রান্নাটা দেখে খুব খুশি হবে, কারণ বউ খুব পছন্দ করে। চলুন পরে আসছি। চলে এসছি। কেমন হয়েছে স্কুল? কেমন হলো স্কুল আজকে? তাহলে ভালো হয়েছে, সব ক্লাস হয়েছে, ভালো লেগেছে? সব বন্ধুরা এসেছিলো তোমার? বন্ধুরা আসেনি? ঠিক আছে চলো, দুজন এসেছে। এই যে আমার ছেলের খাওয়া বেড়ে নিয়েছি। এই যে বড় টিটলাই মোচাটা পাঠিয়েছে, ভালো লাগছে? খেয়ে দেখ কেমন হয়েছে। এই যে মুখে দিয়েছি, কেমন হয়েছে বাবা? বড় টিটলাকে কিছু বলতে চাইছো তুমি? ভালো হয়েছে, ঠিক আছে চলো খেয়ে। সন্ধে দিতে বসে গেছে, 7:05 বাজে। আজকে এখনও পর্যন্ত আমার স্টুডেন্ট আসলো না। আজকে ফোন করে আমাকে জানাইও নি, কালকেও জানিয়েছিল, আজকে জানাইনি। আমি ফোন করলাম, ফোন তুললো না, দুবার করেছি। মনে হয় ওরা নেই বা কোথাও কিছু গেছে বা আসতে পারিনি কালকে। যাই হোক, দেখি পরে হয়তো দেখে ফোন করবে। তো এখন আমার এই মাত্র মাসি গেল, কাজ হয়ে গেছে অনেকক্ষণ, বসে গল্প করছিল মানে গতকালের মতো। আর একজনে এই যে ঘুমাতে দিইনি, সেই জেগে জাগিয়ে রেখে দিয়েছি। একেবারে পড়াশোনা করে আবার প্রজেক্টের কাজ দিয়েছি স্কুলে, ইতিহাস, সেই আবার কাজ নিয়ে একদম, মানে কালকে তো ছুটি আছে, তাই তো। চলো এবার যাও, সন্ধ্যেটা দাও, দিয়ে নিয়ে পড়তে বসে যাও। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি পরে আসি। গুড ইভিনিং, এখন 8:45 বাজে। আমার ছেলের আন্টি চলে এসছে আর রুটি করে চলে গেছে। আর আমার স্টুডেন্টের মা ফোন করেছিল তার অনেকক্ষণ পর, দেখতে পাইনি। তো ওরা এসছে আজকে সন্ধ্যে 6টা নাগাদই, তো সেই জন্য আর আসতে পারিনি। আজকে বললো আজকে আর শরীর দেয়নি, যেতে চাইলো না, তার জন্য আর কাজও হয়নি, পড়াটোরা কিছু, তার জন্য বললো আসবে না। আলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে পাঠিয়ে দেবেন। অ্যাকচুয়ালি বাচ্চাকে পড়াই তো, মানে 1-2 দিন 3 দিন যদি কামাই হয়ে যায় না মাঝখানে, বিশেষ করে বাচ্চাদের একদিন ঠিক আছে, যদি পরপর 2 দিন কামাই হয়ে যায় না, তখন বাচ্চাগুলো না আর পড়তে চায় না, খুব বদমাশি করে তখন। তো সেই জন্যই ওদের একটু রেগুলার পড়ার মধ্যে থাকলে কি, তাহলে আর সেই বদমাশিটা থাকে না, কারণ ওদের এই মানে অভ্যেসটা হয়ে যায় না, সেই জন্য। তো যাই হোক, আপাতত রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো ওই বাটিটার জন্য রুটি ফুটি কিছু, মানে রুটির তরকারি যা করি সেটা করতে হবে না, ওই তরকা মনে হয় নিয়ে আসবে, ওই তরকা নিয়ে আসলো, সেটাই খাবো। আমার ছেলের আর আমার তো তরকা একদমই পছন্দ না, কী আর করা যাবে, দেখা যাক কী হয়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসি। আজকে রাত্রিরের খাবার আমার হাজব্যান্ড বললো এই অর্ডার করো, পেপার চিকেন অর্ডার করেছি, আর কালকের জন্য একটা রেখে দিয়েছি, কী বলে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, কালকে খাওয়া হয়ে যাবে রাত্রিরের জন্য। তো আজকে খাওয়া যেত, কিন্তু আমি বললাম খেয়েও না, কালকে কী আবার রান্না করব, তো কালকে সকালবেলা একটা কিছু করব, হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই,
তো এখন বাজে 11টা, তো আমি আবার পরে আসছি। রাত্রিরে কেমন খেলি? ভালো। তার প্রজেক্টের কাজ কেমন চলছে বল? কত বাকি আছে আর? 19টা পেজ বাকি? রে বাবা, তাহলে কি কখন শেষ করবি রে? যা গিয়ে কালকে সকালবেলা উঠে করতে থাকবে, বুঝলে? না, রেস্ট আর নয়, চলো। রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেল, ভালোই খেয়েছি পেপার চিকেন দিয়ে। আর কালকে যেন বললাম তো ওই কী বলে নামটা, ড্রাই চিলি চিকেন রেখে দিয়েছি। তো কালকে আবার কি রান্না করবো সেই জন্য তার থেকে বরঞ্চ রেখে দিয়েছি। কালকে খেলে একসাথেই সব খাওয়া হয়ে যেত, কিন্তু দরকার নেই, খেয়ে যা দেয় পেপার চিকেন আমাদের 3 জনের এনাফ হয়ে যায়। তো আমার মাসির যে কালকে আজকে যে পাঠিয়েছিল কী বলে নামটা, মোচা, সেটা রয়েছে। কালকে ভোলা মাছ করবো। আমার তো আর মাছ টাছ কিছু খাবো না, আমি মোচা দিয়ে আর একটু পোস্ত আছে, সেই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে কালকে। তো ঠিক আছে, চলুন। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।